लोग उसे बुलाते हैं थलपति। একজন সুপারস্টারের বিদায় কি সবসময় রেকর্ড ভাঙার গল্প লিখে, নাকি কখনো কখনো তা হয়ে ওঠে প্রত্যাশা আর বাস্তবতার লড়াই? অভিনয় ছেড়ে পুরোপুরি রাজনীতিতে নামার আগে থালাপতি বিজয়ের শেষ ছবি জন নায়াগন মুক্তির পর থেকে বক্স অফিসে ঝড় তুলেছে। মাত্র 2 দিনেই বিশ্বব্যাপী 112.50 কোটি রুপি আয় করে ছবিটি শক্তিশালী সূচনা করেছে। তবে এই সাফল্যের মাঝেও একটি প্রশ্ন বারবার ঘুরপাক খাচ্ছে, কেন বিজয়ের বিদায়ী ছবিটি তার আগের 2 ব্লকবাস্টার লিও এবং দ্য গ্রেটেস্ট অব অল টাইম এর রেকর্ড ছুঁতে পারছে না। এইচ বিনোদ পরিচালিত জন নায়াগন 23 জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পায়। মুক্তির প্রথম দিনে ভারতে ছবিটির নিট আয় হয়েছে 63.85 কোটি রুপি। একই সময় ভারতের মোট আয় দাঁড়িয়েছে 75 কোটি রুপিতে। অন্যদিকে বিদেশি বাজার থেকে এসেছে 37.50 কোটি রুপি। সব মিলিয়ে বিশ্বব্যাপী ছবিটির মোট আয় পৌঁছেছে 112.50 কোটি রুপিতে। প্রথম দিন অর্থাৎ বৃহস্পতিবার ছবিটি ভারতে 42.70 কোটি রুপি নিট আয় করলেও দ্বিতীয় দিন শুক্রবার সেই আয় কমে দাঁড়ায় 21.15 কোটি রুপিতে। ফলে 2 দিনের মোট নিট আয় হয় 63.85 কোটি রুপি। তবে বিজয়ের আগের 2টি সুপারহিট ছবির সঙ্গে তুলনা করলে দেখা যায় জন নায়াগন কিছুটা পিছিয়ে রয়েছে। দ্য গ্রেটেস্ট অব অল টাইম মুক্তির পর 2 দিনে ভারতে 69.50 কোটি রুপি নিট আয় করেছিলেন, আর লিও একই সময় তুলেছিলেন 99.05 কোটি রুপি। বিশ্বব্যাপী আয়ের ক্ষেত্রে পার্থক্য স্পষ্ট, যেখানে গোট প্রথম 2 দিনে 152.94 কোটি রুপি এবং লিও 210.21 কোটি রুপি আয় করেছিল, সেখানে জন নায়াগন এখন পর্যন্ত 112.50 কোটি রুপিতে সীমাবদ্ধ। দর্শক উপস্থিতির ক্ষেত্রেও দ্বিতীয় দিনে কিছুটা ভাটা গেছে। সিনেমা বাণিজ্যিক বিষয়ক ওয়েবসাইট স্যাকলিনকের তথ্য অনুযায়ী মুক্তির দিন ছবিটির শোতে গড় দর্শক উপস্থিতি ছিল 41.6%। দ্বিতীয় দিনে তা কমে দাঁড়ায় 29.5%। ছবিটির সবচেয়ে বড় বাজার ছিল তামিলনাড়ু। 2 দিনে রাজ্যটি থেকে এসেছে 41 কোটি রুপি আয়। এর মধ্যে প্রথম দিনে 26 কোটি এবং দ্বিতীয় দিনে 15 কোটি রুপি সংগ্রহ করেছে ছবিটি। কর্ণাটক থেকে এসেছে 14.47 কোটি রুপি, কেরালা থেকে 7.50 কোটি রুপি এবং অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা মিলিয়ে 6.25 কোটি রুপি। ভারতের অন্যান্য অঞ্চল থেকে আয় হয়েছে আরও 5.78 কোটি রুপি। বিদায় এই ছবিতে বিজয় অভিনয় করেছেন সাবেক পুলিশ কর্মকর্তা ভেট্রিকন্ডন চরিত্রে। গল্পে তিনি নিজের দত্তক কন্যা ভিজিকে, যার চরিত্রে অভিনয় করেছেন মামিথা ভাইজু, সেনাবাহিনীর সদস্য হিসেবে গড়ে তোলার অঙ্গীকার পূরণে নানা প্রতিকূলতার মুখোমুখি হন। ছবির প্রধান খলনায়ক জন হিমলার চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেতা ববি দেওল। তবে বক্স অফিসে শক্তিশালী সূচনা করলেও সমালোচকদের প্রতিক্রিয়া খুব ইতিবাচক নয়। ইন্ডিয়া টুডে ছবিটিকে 5-এর মধ্যে 2 তারকা দিয়ে মন্তব্য করেছেন। বিরতির পর গল্পের নিয়ন্ত্রণ হারিয়ে ছবিটি অপ্রয়োজনীয়, অতি নাটকীয় হয়ে পড়েছে। সমালোচকদের মিশ্র প্রতিক্রিয়া সত্ত্বেও জন নায়াগন মাত্র 2 দিনে 112.50 কোটি রুপি আয় করে বক্স অফিসে নিজের অবস্থান জানান দিয়েছেন। এখন নজর সপ্তাহান্তের আয়ের দিকে, কারণ আগামী কয়েকদিনের ফলাফলই নির্ধারণ করবে থালাপতি বিজয়ের বিদায়ী ছবি শেষ পর্যন্ত শুধু 100 কোটির সাফল্যে সীমাবদ্ধ থাকবে, নাকি তার দীর্ঘ অভিনয় জীবনের উপযুক্ত এক স্মরণীয় সমাপ্তি হয়ে উঠবে।